অনেক জল্পনা কল্পনা, অনেক জলঘোলা, অনেক আন্দোলন, অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। তার দেশের বাইরে যাওয়ার তারিখ নির্ধারণ করেছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন তিনি দেশের বাইরে। কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কারা থাকছেন এবং তিনি যাওয়ার পরে বিএনপির রাজনৈতিক অবস্থা কি দাঁড়াবে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার কথা। যখন বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বিএনপি বিরোধী নানা রকমের কথা বলছেন, ঠিক তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। তার বিদেশ যাওয়ার তারিখ জানুয়ারির শেষ সপ্তাহ থাকলেও সেটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। জানুয়ারির 7 তারিখে তিনি যাচ্ছেন লন্ডনে। এর আগে আমেরিকায় যাওয়ার কথা থাকলেও এবার নিশ্চিত হয়েছে তিনি লন্ডনে যাচ্ছেন। লন্ডনে তারেক রহমান, তার বড় পুত্র, তিনি যেহেতু রয়েছেন সেহেতু লন্ডনকেই বেছে নিয়েছেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি ডাক্তার। ছেলের বউ যখন ডাক্তার, তখন সেটাকেই নিরাপদ জায়গা মনে করেছেন। তিনি তাই লন্ডনে যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সে। কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন। কাতার এয়ারওয়েজে এয়ার অ্যাম্বুলেন্স বুকিংও দেওয়া হয়েছে, এমনটা নিশ্চিত করা হয়েছে। তিনি 15 সদস্যের দল নিয়ে বিদেশে যাচ্ছেন। তার মধ্যে তার সেবা শুশ্রূষার জন্য মানুষজন রয়েছেন, ডাক্তার রয়েছেন, ডাক্তারের একটা বড় বহর রয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী যাচ্ছেন তার সঙ্গে। ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল, তিনি যাচ্ছেন। খালেদা জিয়ার উপদেষ্টা যাচ্ছেন। সব মিলিয়ে 15 জনকে নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন 7 জানুয়ারি। খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছেন তখন বিএনপির রাজনৈতিক অবস্থা কি দাঁড়াবে? গতকালকেই অনলাইন প্ল্যাটফর্ম ঠিকানা, আমেরিকার ঠিকানা প্ল্যাটফর্ম, জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন, তার টক শোতে এসেছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই পাটোয়ারি বিএনপি বিরোধী যে সকল কথাবার্তা বলেছেন এবং এক ধরনের খালেদ মহিউদ্দিনের কাছে তিনি হোয়াইট ওয়াশ হয়েছেন। হোয়াইট ওয়াশ হওয়ার সেই ভিডিও ভাইরালও হয়ে গেছে রাতের মধ্যে। সেখানে বিএনপি বিরোধী তার অবস্থান স্পষ্ট। শুধু বিএনপি বিরোধী না, 71 প্রসঙ্গেও 71কে যে তারা ঠিকভাবে মেনে নিচ্ছে না, 71 বিরোধী তাদের অবস্থান, 71-এর প্রসঙ্গ আসলেই ইনিয়ে বিনিয়ে নানা রকমের কথাবার্তা বলা, সেগুলো স্পষ্ট করেছেন। ঠিক সেই মুহূর্তে সেই টকশোতে অ্যাডভোকেট কাজল, বিএনপি নেতা, তিনি ছিলেন। তাকেও মানে বেশ অসহায় দেখাচ্ছিল যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি বিরোধী নানা রকমের কথাবার্তা বলছিলেন। বিএনপি বিরোধী কথাবার্তা এর আগেও তিনি একটা টক শোতে বিএনপির এক নেতাকে যাচ্ছে তাইভাবে বলেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই যে পৌর মেয়র না, পৌর কাউন্সিলরদের মধ্যে দলে নেয়ার, নতুন রাজনৈতিক দল যেটা, সেই দলে নেয়ার যে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষিতেই বলেছেন যে কারা ভালো, এই কাউন্সিলরদের মধ্যে কারা ভালো, যারা ভালো তাদেরকেই নেবেন, এমন কথা বলার প্রেক্ষিতেই বলেছেন কারা ভালো আর কারা মন্দ, এই সার্টিফিকেট দেওয়ার আপনারা কারা। তখন তিনি বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং নিজেরা কারা এটা জাহির করার চেষ্টা করেছেন এবং এই অধ্যত্বও দেখিয়েছেন যে তিনি এবং তারা নাকি খালেদা জিয়াকে মুক্ত করেছেন, যেটা বিএনপি 15 বছরে পারেনি। বিএনপির সেই ব্যর্থতা তারা পুষিয়ে দিয়েছেন, খালেদা জিয়াকে মুক্ত করেছেন। তারেক জিয়ার মামলাগুলো উইথড্র করার ব্যবস্থা করেছেন, মামলাগুলো নিষ্পত্তির ব্যবস্থা করেছেন, তারেক জিয়াকে খালাস দেওয়ার ব্যবস্থা করেছেন। এই ক্রেডিটগুলো নেয়ার চেষ্টা করেছেন। বিএনপি বিরোধী নানা রকম প্রচারণা চলছে, বিএনপি নির্বাচনের কথা বলছে, এই কারণে নানা রকমের কথা চলছে। যখন বিএনপি বিরোধী অবস্থান সরকারের মোটামুটি স্পষ্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, তাদের অবস্থানও যখন একেবারে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, খালেদা জিয়াও বিদেশে চলে যাচ্ছেন। দলের দুই কাণ্ডারি যখন বিদেশে চলে যাচ্ছেন, তখন দলের অবস্থা কি হবে সেটা অনেকেই আলোচনা করছেন যে কোন দিকে যাবে বিএনপির রাজনীতি।
তারেক জিয়া কি দেশের বাইরে থেকেই রাজনীতি পরিচালনা করবেন? তারেক জিয়া কেন দেশে আসছেন না, এরকম একটা প্রশ্নে গতকালকে অ্যাডভোকেট কাজল, বিএনপি নেতা, তিনি সেই উত্তর দিতে চাননি। বলেছেন এটা তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলতে চাই না, এটা উচিতও না। অর্থাৎ তারেক জিয়ার ফেরাটাও যখন অনিশ্চিত, তখন শোনা যাচ্ছে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নেওয়ার পরে, সুস্থ হওয়ার পরে তারেক জিয়াকে নিয়ে একসঙ্গে ফিরতে পারেন দেশে, এমন আলোচনাও হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশের গণমাধ্যমগুলো সেরকম আভাসই দিচ্ছে। এই আভাস যখন দিচ্ছে, তখন বিএনপির রাজনীতি কোন দিকে যাবে সেই আলোচনাটা কিন্তু রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আওয়ামী লীগ শাসন আমলে প্রচুর কথাবার্তা হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন হয়েছে, প্রতিনিয়ত চাওয়া হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা ডাক্তার বারবার বলছেন। এরকম দাবি তোলার পরেও যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন কিন্তু আগস্ট থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত খালেদা জিয়া বিদেশে যাননি। মুক্ত হওয়ার পরেও বিদেশে যাননি। অবশেষে জানুয়ারির 7 তারিখে যাচ্ছেন এবং তাকে নিয়ে অনেক আলোচনা ছিল। তারেক জিয়া দেশের বাইরে রয়েছেন, তিনিও যদি বিদেশে চলে যান তাহলে বিএনপির রাজনীতির নেতৃত্ব শূন্যতা তৈরি হবে, সেখানে বিএনপি বিপদে পড়তে পারে। এখন যখন তিনি সত্যি 7 জানুয়ারি দেশের বাইরে চলে যাচ্ছেন, তখন বিএনপি সত্যিই কোনো বিপদে পড়বে কিনা, বিএনপি বিরোধী যে অবস্থান ছাত্রদের এবং এই সরকারের, তাতে বিএনপির জন্য কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে কিনা সেই আলোচনা কিন্তু এখন শুরু হতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়, খালেদা জিয়া যে অবশেষে যাচ্ছেন 7 জানুয়ারি, যেটা জাননি গত 4 মাস সুযোগ থাকা সত্ত্বেও যাননি, আওয়ামী লীগের আমলে বারবার তার এই বিদেশ যাত্রা নিয়ে আন্দোলন করা হয়েছে, কথা বলা হয়েছে, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, টক শো করা হয়েছে, কিন্তু 4 মাসের বেশি সময় সুযোগ পাওয়ার পরেও তিনি যে বিদেশে যাননি, এটা নিয়েও অনেক রকম সমালোচনা হয়েছে যে এখন তিনি যাচ্ছেন না কেন, এখন ডাক্তার কেন বলছে না দেশে চিকিৎসা সম্ভব না, বিদেশে চিকিৎসা সম্ভব, এটা শুধুই রাজনীতি ছিল কিনা আওয়ামী লীগের সময়। এরকম আলোচনা যখন অনেকে করছেন, তখন খালেদা জিয়া সত্যিই দেশের বাইরে যাচ্ছেন এবং বিএনপির নেতৃত্ব শূন্যতায় পরিণত হচ্ছে কিনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।